আসসালামু আলাইকুম গাইস। আমি প্রথমে বলি, আমি কোনো শিক্ষক বা টিচার না, যেটাই হোক বাংলা ইংলিশ দুটাই বললাম। আমি এগুলো শিখাইতেছি, অনেক কিছু ভুল হইতে পারে, কথাবার্তায় ভুল হইতে পারে, অঙ্ক ভুল হইতে পারে, তো এগুলো মাফ করবেন। যেহেতু আমি স্টুডেন্ট, যদি টিচার হইতাম তো আমাকে মানে মানে ইয়ে করতে হইতো না তো আর কি। যাই হোক, আমি এগুলো করতেছি কারণ এসব অন্যরাও শিখছে এবং আমারও একটু ইমপ্রুভমেন্ট হইতেছে আর কি। অন্যকে শিখাইলে নিজেরও আর কি লাভ হয়, এই জন্য আমি আর কি এগুলো শিখাইতেছি। যাই হোক, আজকে আমরা সসীম ধারা মেবি না আমার অধ্যায়ের, হ্যাঁ ওটাই, সসীম ধারা সমান্তর ধারা 13.1 অনুশীলনী করব 4-5টা অঙ্ক। তা শুরুতে যে অঙ্কটা আছে, কয় নাম্বারটা দেখি। শুরুতে যে অঙ্কটা আছে ওটা কত, 5 নাম্বার, 6 নাম্বার। 6 নাম্বার অঙ্কটা ইম্পর্টেন্ট। তো আমরা প্রথমে দেখি কীভাবে অঙ্কটা হয়েছে। প্রথমত আমাদের সূত্র জানতে হবে এনতম পদের সূত্র কি, a প্লাস ইন্টু এন মাইনাস ওয়ান ইন্টু ডি। যাই হোক, কথাবার্তা ভুল দিতে পারে, ম্যানেজ করে নিন। একটু সম্বন্ধ আগে জানতে হবে কোনটা কোন মানটা কোথায় বসবে, এটা জানতে হবে। এ মানে 8, এই যে এখানে প্রথম পদ কত আছে, প্রথম পদ 8 আছে, তো এ মানে প্রথম পদ 8। তারপর সাধারণ অন্তর ডি মানে কত, ডি মানে দ্বিতীয় পদ। এগুলো এটা মাইনাস করতে হবে, মাইনাস করে 3 বের হবে। এখানে যদি ছোটো সংখ্যা আগে থাকতো তাহলে মাইনাস হইতো, সেই হিসাবে যে আমরা বসাইলাম সূত্র এনতম পদের। তারপরে এই যে এর মান কত, প্রথমে আমরা যে পদটা বসাবো, কোন পদ, 392। দেন আমরা মান বসানোর পর 392, এর মান হলো 8 দেওয়া আছে। তারপর এন এর মান নাই, -1 ঠিক থাকবে। ডি এর মান কত বার করলাম, 3 বার করলাম, সেই হিসাবে 3 থাকবে এখানে। তারপর এখানে আবার এই 392টা নেব, নিয়ে 3 সাথে এন ইয়ে করে দেবো, গুণ করে দেবো, ও 3 হেন হয়, 3 ওকে 3, ঠিক আছে। 392, এই যে 3 8-এর সাথে মাইনাস করে দেবো, এটা ডাইরেক্ট করছি। তারপর 5 + 3 এন হবে, তারপর 5টা আবার 392-এর সাথে মাইনাস করে দিতে 387 হবে, 3 এন, আবার এটা ঘুরাই দেবো, তারপর এটা হবে। তারপর এন ভাগ করে যেটা হয়, বুঝছো? তাহলে তোমাকে অ্যান্সারটা দেখাই আমি। এই যে তোমার ক্যালকুলেটার কতবার হয়েছে, এই যে তোমার 387 ভাগ, ভাগ হয় না, ভাগ 3, অ্যান্সার দেখো কতবার, 129 বাড়বে। তো আমারও ওখানে অ্যান্সার 129 বাইর হয়েছে, সেই হিসেবে আমার অঙ্কটা ঠিক আছে। তারপর আমরা দ্বিতীয় অঙ্ক চলে যাবো। এবার কয় নাম্বার, এবার আমরা চলে যাবো যে দেখো 7 নাম্বার অঙ্ক। 7 নাম্বার অঙ্কটা আমরা করার চেষ্টা করবো এবং ভালোভাবে বোঝানোর চেষ্টা করব। তো দেখি 7 নাম্বারটা ক্যালকুলেটরটা অফ করি। এই যে তোমার আমি যে 6 নাম্বার অঙ্কটা বললাম, সেটা 5 নাম্বার অঙ্কটা হুবহু সেম, ঠিক আছে? না সেম না, একটা ওটা 12তম পদ বের করতে হবে। যাই হোক, ওটা আসবে না, অতটা ইম্পর্টেন্ট না। কিন্তু 7 নাম্বারটা আর এটা সেম আর কি। এই যে প্রথম পদ কত, প্রথম পদ 4, এই যে অঙ্ক 4 দেওয়া আছে, ব্যাক করে দেখতে পারবো। তারপর 7 দ্বিতীয় পদ 7, তারপর সূত্র বসালাম। তারপর 301 দেখো, 301 দেওয়া আছে, এখানে 301 বসেছি, সেম হুবহু নিয়ম। তারপর কি 301 4, এই যে বললাম, এই যে 3-এর সাথে এন গেলে 3 এন, 3 ওকে 3। তারপর 3টা 4-এর সাথে মাইনাস করে 3 কত হয়, 1 থাকে। 3টা এই 4-এর সাথে মাইনাস করলাম, এটা আমি ডাইরেক্ট করছি, এটা এখানে করা যাবে, এখানে ইচ্ছাগুলো করা যাবে। 3টা 4-এর সাথে মাইনাস করলে 1 হবে, 1 হওয়ার পর এখানে 301 আবার ওই একটাই আবার 301-এর সাথে মাইনাস হয় 300 3 এন, 3 এনটাকে উল্টাই দেবো, 3 এনটা সামনে আনে 300 সাথে 3 মাইনাস করে দেবো। আমি ক্যালকুলেটারে দেখাইতেছি, ওয়েট করো। এই যে ক্যালকুলেটার কত দেবো, 300, আমি 300 ভাগ কত, 300 ভাগ 3, 100 বার হবে অবভিয়াসলি। তাও দেখানোর জন্য অ্যান্সার আমার ঠিক আছে কি না দেখো, 100 বার হয়েছে। এই অফ করে দিই আগে ক্যালকুলেটারটা, অফ করলাম। করার পরে আমরা এখন কয় নাম্বার অঙ্ক যাবো, আমরা এখন আমাদের 60 নাম্বার, যেগুলো ইম্পর্টেন্ট আমি সেগুলোই দেবো। এই যে দেখো 8 নাম্বার অঙ্কটা কিন্তু গুরুত্বপূর্ণ, কিন্তু আমি 8 নাম্বার অঙ্কটা অনেক বড়, এটা আমি করতে পারিনি। তুমি তো জানো যে আমি একজন সাধারণ স্টুডেন্ট, আমাকে ওটা করতে হবে, করিনি, ওটা করা হয়নি, কিন্তু ওটা অনেক ইম্পর্টেন্ট অঙ্কটা। এই জেনারেল সায়েন্স আর্টস ভোকেশনাল যেটাই হোক, ওই অঙ্কটা আসে। তো এবার আমরা 10 নাম্বার অঙ্কটা দেখবো একটু। 10 নাম্বার অঙ্কটা একটু ভিন্ন, কারণ এখানে ফার্স্ট অফ অল এখানে কী লাগবে জানো,
এইখানে তোমার লাগবে, দাঁড়াও আমরা অঙ্ক ভুলেছি নাকি এটা দেখি। ও আমি সমান সমান চিহ্ন দিয়ে ভুল করছি। এখানে কি লাগবে, এখানে লাগবে যে তোমার সমষ্টির সূত্রটা বসাতে হবে। সমষ্টির সূত্র কি, এটা আলাদা, এনতম পদের সূত্র আলাদা, সমষ্টির সূত্র আলাদা। সেটা সমষ্টির সূত্র কি, এস এন সমান সমান n/2 ইন্টু 2a প্লাস ইন্টু n-1 ইন্টু ডি, সেকেন্ড ব্র্যাকেট ফার্স্ট ব্র্যাকেট যেটাই হোক। দেন আমাদের এখানে কি বলছে আমরা অঙ্কটা দেখি একটু, দাঁড়াও। এখানে আমাদের বলছে 10 নম্বর অঙ্কে যে ধারাটির তোমার 9 পদের সমষ্টি কত, 9টি পদের সমষ্টি, সেহেতু তোমার এনের জায়গায় 9 বসবে। ওকে, এনের জায়গায় 9 বসলে এই যে আমরা ওইভাবে এই সমান এন পদ, আরে এনতম পদ যেভাবে বার করলাম না সেভাবে আমরা সমান্তর ধারাটারে দেবো। তারপর সব কিছু করার পরে খালি সমষ্টির সূত্রটা চেঞ্জ করবো, মানে এনতম পদের সূত্রটা চেঞ্জ করে বসাবো সমষ্টির সূত্র। সেই হিসাবে দেখো এইখানে কিন্তু আমি বলছিলাম 9-এর জায়গায়, সরি এনের জায়গায় 9 বসবে, এখানে 9 বসছে, আমার এখানে ভুল হয়ে গেছিলো। তো কি সব কিছু ঠিক, এই যে আমরা 8 ডট করছিলাম এর মান, এই 2 তো সূত্র মানে আগে থেকেই ছিল, 8 দুগুণি কত 16। তারপরে কি এখানে কিন্তু এইটা আমি ভুলে 9 দিয়েছি, আমার কাটাকাটি একটু হয়েছে। এটা 9 না, এটা 9-এর সাথে 1 মাইনাস করলে 8 হয়, 8 আর 64। তারপর কি 9 আবার 2-2-এর সাথে 80 মানে যোগ করে 80 হয়েছে। তারপর আমি পরের পৃষ্ঠায় যাই, পরের পৃষ্ঠায় যে 9 2 80, প্রথমে এইটার সাথে এইটা হবে কী হবে, ভাগ হবে, ভাগ হওয়ার পর 9 চলে যায়, যেটা বার হবে সেটাই আনসার। ওকে টান। এবার আমরা 11 নম্বর অঙ্কটা দেখি একটু। 11 নম্বর অঙ্ক কী বলছে, 59। এই যে 11 নম্বর অঙ্কটা একটু দেখো। 11 নম্বর অঙ্কটা বলছে যে 59 কত, মানে এটা একটা এখানে মনে হয় এনতম পদ বসবে, এখানে এনতম পদ গেলে সমষ্টি সূত্র বসবে, কিন্তু আমি অঙ্কটা সময় অভাবে করতে পারি না। প্রথমে এনতম পদ এ প্লাস n-d, যেইভাবে আমি শিখাইছি 6n 6 1 মানে 6n এর সাথে 6 1, সেই জায়গায় 6, তারপর 6n এই 5-এর সাথে মাইনাস করে 1 হয়, এটা -1 হবে। দিন 59 কত হয়, যোগ করলে 60 হয়, মাইনাস প্লাসে মাইনাস যেটাই হোক ঘুরে গেলে 60 হয়। 6n ও 60 সাথে 6 ভাগ করে দিলে 16 হয়। আমি অ্যান্সারটা আবারও দেখাই ক্যালকুলেটারে, কত 6 ভাগ 6, সরি আমার ভুল, আর কি আমাকে ভুল হয়েছে নাকি, 10 বের হবে মেবি, সরি আমার ভুল হয়েছে। আমি এটা মুখস্থবিদ্যায় দিয়েছিলাম, এই জন্য আমারও ভুল হয়েছে আর কি। মুখস্থবিদ্যা বলতে আমি ক্যালকুলেটার ছিল না হয়তো, এই জন্য ভুল হয়েছে। বললাম কি আমি তো কোনো টিচার না যে আমার অঙ্ক সঠিক হবে 100-100, তাই আর কি। বাই আজকের মতো এই পর্যন্ত। ভুল হলে ক্ষমা করে দিবেন কোনো কিছু ভুল থাকলে। তো দেখা হবে পরের ভিডিও ট্যাগ কোয়েশ্চেনের ভিডিও নিয়ে।